নমস্কার বন্ধুগণ, সহজে রান্নায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি মৌ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম পনিরকে কিউব করে কেটে নিয়েছি। পনিরগুলোকে সাইডে রেখে এখন একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্তদানা। পোস্তদানার সাথে আরও দিয়ে দেব 15টা মতো কাজু বাদাম। এই সবগুলোকে একসাথে একবার শুকনো মিক্সিতে পিষে নেব। এতে করে যে পেস্টটা তৈরি হবে সেটা কিন্তু খুব স্মুথ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই ও 2টো কাঁচা লঙ্কা। আরও দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো জল। সবগুলোকে দিয়ে ঢাকনা লাগিয়ে আবারও ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হলে আমি অল্প পরিমাণ করে পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এতে করে পনিরের সফটনেসটা বেশ সুন্দর সবজির মধ্যে পাওয়া যাবে। বেশি কড়া করে ভাজলে পনিরগুলো দেখবেন স্পঞ্জের মতো হয়ে যায়, মুখের মধ্যে লাগে। তাই অল্প করে 2 সাইড আমি লালচে করে ভেজে নিচ্ছি। এতে করে পনিরটা কাঁচা গন্ধটাও চলে যাবে মোটামুটি এবং সফটনেসটাও বজায় থাকবে। সমস্ত পনির ভাজা কমপ্লিট। এখন এই অবশিষ্ট তেলেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো এলাচ, 4টে গোলমরিচ, 4টে লবঙ্গ ও খুব সামান্য পরিমাণে দারচিনি দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। হিং দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। নিরামিষ রান্নায় হিং ও আদার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। কথা বলতে বলতে আমার আদা হিং ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও 1 চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার, সাথে একটা কাঁচা লঙ্কা। এই কাশ্মীরি মির্চ পাউডারটা কিন্তু শুধু কালারের জন্যই আমি ব্যবহার করেছি। এখানে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণ ও 1/4 চামচ মতো চিনি। সব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আগে থেকে পেস্ট যে তৈরি করেছিলাম কাজু পোস্ত বাটা, সেটাকে দিয়ে রান্না করে নেব প্রায় মিনিট খানেক ধরে। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ক্রাশ করা কাসুরি মেথি। এতে করে সবজির সেন্টটা খুব সুন্দর আসবে। অল্প নাড়াচাড়া করে এখন নামাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। পনিরের সাথে গরম মশলাটাকে কয়েক সেকেন্ড রান্না করে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আমার ভেজ পনির। এই ভেজ পনির রেসিপিটি কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে কৃষ্ণের ভোগ নিবেদনের জন্য বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য। বন্ধুদের কাছে আরও অনুরোধ রইল আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেওয়ার। আমার সাথে এতক্ষণ থাকার জন্য প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ।